দর্শক, এই ভবনটিতে ওয়ারিং করার জন্য পাইপ বোর্ডের তলা স্থাপন করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পাইপের ভিতর থেকে কেবল ওয়ারিং করবেন। দর্শক, এটি 1.5 RM এর কেবল। এটি আমরা লাইটিং লোডের ক্ষেত্রে ব্যবহার করব। এটি 1.5 RM এর হলুদ রঙের তার, এটি আমরা ফ্যানের লোডের জন্য ব্যবহার করব। দর্শক, এটি 2.5 RM এর কেবল, এটি SDB থেকে পাওয়ার বোর্ড পর্যন্ত ব্যবহার করব। এটি 40 RM এর কেবল, এটি মিটার থেকে ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত এবং ডিস্ট্রিবিউশন বক্স থেকে সাব ডিস্ট্রিবিউশন বক্স পর্যন্ত ওয়ারিং এর কাজে ব্যবহার করা হবে। এটি 20 RM এর সবুজ কালারের কেবল 1 খের, এটি আমরা আর্থিং তার হিসেবে ব্যবহার করব। দর্শক, ওয়ারিং করবার পূর্বে আমরা একটি রুমের ওয়ারিং এর ডায়াগ্রাম দেখে নিই। ডায়াগ্রামের রুমটির সিলিং এর মাঝখানে একটি সার্কুলার বক্স রয়েছে এবং এই সার্কুলার বক্স থেকে 4 ওয়ালে 4টি সার্কুলার বক্স পাইপ দ্বারা সংযুক্ত আছে। এখন আমরা ডায়াগ্রামের ডান, বাম ও উপরের সার্কুলার বক্সে লাইটিং লোড বসাবো এবং মাঝখানের যে সার্কুলার বক্সটি রয়েছে ওখানে ফ্যান বসানো হবে। আবার নিচের দিকে যে সার্কুলার বক্সটি দেখতে পাচ্ছেন সেখানেও একটি লাইটিং লোড বসানো হবে এবং এই সার্কুলার বক্স থেকে নিচের দিকে ওয়ালের সুইচ বোর্ড স্থাপন করা হবে। দর্শক, আমরা এখন বাম, ডান ও উপরের 3টি লোডের পজিটিভ কানেকশন মাঝখানের সার্কুলার বক্সে আনবো। তারপর সেখান থেকে ডায়াগ্রামের নিচের দিকের সার্কুলার বক্স হয়ে নিচের দেয়ালের সুইচ বোর্ডে নিয়ে আসবো। মাঝখানের সার্কুলার বক্সের ফ্যানের পজিটিভ কানেকশনের জন্য হলুদ তারটি নিচের সার্কুলার বক্স হয়ে সুইচ বোর্ডে নিয়ে যাব। তার নিচের সার্কুলার বক্সটি লাইটের জন্য পজিটিভ তারটি সুইচ বোর্ডের দিকে নিয়ে যাব। দর্শক, এখন বাকি আছে নেগেটিভ কানেকশন। আমরা 4টি লাইটিং লোডের জন্য চারপাশের 4টি সার্কুলার বক্স থেকে কালো তার মেজর সার্কুলার বক্সে নিয়ে আসব। এবার সুইচ বোর্ড হতে একটি কালো তার এনে মাঝের সার্কুলার বক্সে অন্য নেগেটিভ তারগুলোর সাথে একসাথে কমন করে দেব। দর্শক, আমরা ডায়াগ্রামে বোঝানোর সাথে তারগুলো আলাদা টানার কথা বলেছি, কিন্তু কাজের সময় তারগুলো একসাথে টানতে হবে। দর্শক, এবার আমরা তার টানার জন্য পাইপের ভিতরে জিআই তার প্রবেশ করাবো। জিআই তার প্রবেশ করানোর সময় তারটির মাথাটি একটু ভাঁজ করে নিতে হবে যাতে পাইপের ভিতর দিয়ে খুব সহজে প্রবেশ করানো যায়। আমি এই যে দেখতে পাচ্ছেন তারের মাথাটি ভাঁজ করে নিচ্ছি। এখন আমি সার্কুলার বক্স থেকে তারটি প্রবেশ করাচ্ছি। দর্শক, আমরা ওয়ারিং শুরু করার ক্ষেত্রে লোড থেকে কেবল টানা শুরু করব এবং একটি রুমের যে ওয়ালে সুইচ বোর্ড স্থাপন করব তার বিপরীত ওয়ালের লোড থেকে কেবল টেনে সিলিং এর সার্কুলার বক্সে আনবো এবং প্রতিটি লোডের নিউট্রাল ওই সার্কুলার বক্স পর্যন্ত এনে স্থগিত রাখবো, কেননা ওখানে আমরা সকল লোডের নিউট্রাল কমন করব। তারপরে সিলিং এর সার্কুলার বক্স থেকে যে ওয়ালে সুইচ বোর্ড হবে ওই সুইচ বোর্ডের দিকে নিয়ে যাব। দর্শক, সকল লোডের কেবল আমরা সিলিং এর মাঝে সার্কুলার বক্সে নিয়ে এসেছি। এখন আমরা এই কেবলগুলো সুইচ বোর্ডে নেব। নেওয়ার আগে কেবলগুলো সুইচ বোর্ড পর্যন্ত একটি মাপ দিয়ে এই সুইচ বোর্ড থেকে 1.5 ফিট লম্বা রেখে সকল কেবল আমরা কেটে নেব। দর্শক, আমি সকল লোডের কেবল আমি সার্কুলার বক্সে সিলিং এর সার্কুলার বক্সে নিয়ে এসেছি। এখন আমি এখান থেকে সুইচ বোর্ডের দিকে নিয়ে যাব। আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবল, অনেকখানি ইনসুলেশন সরিয়ে মুড়িয়ে নিয়েছি। এই কেবলগুলো আমি জিআই তারের সাথে বেঁধে দেব। জিআই তারের সাথে এমনভাবে বাঁধবো যেন পাইপের ভিতরে মাঝপথে কোনোখানে একটি কেবল ছুটে না যায় বা খুলে না যায়। তার জন্য জিআই তারটি আমরা প্রায় 1-1.5 ইঞ্চির মতন ভাঁজ করে নেব। তার মাঝখানে কেবলের যে তারগুলো আছে ওইগুলো রেখে উল্টো দিকে ভাঁজ করে মুড়িয়ে শক্ত করে টাইট করে দেব এবং জিআই তারটিও টাইট করে দিলাম। এখন আমি ইনসুলেশন টেপ দ্বারা এই জিআই তার এবং কেবল একসাথে আটকে দেব যাতে পাইপের ভিতর দিয়ে কেবলগুলো যেতে পারে খুব সহজে।
দর্শক, সিলিং এর সার্কুলার বক্স থেকে তার টেনে সুইচ বোর্ডের উপরের সার্কুলার বক্সে নিয়ে এসেছি এবং ওখান থেকে তারগুলো আমরা সুইচ বোর্ডে নিয়ে এলাম। দর্শক, সকল লোডের কেবল আমরা সিলিং এর সার্কুলার বক্সে সর্বপ্রথম এনেছি, তারপরে ওখান থেকে আমরা সুইচ বোর্ডে নিয়ে এসেছি। দর্শক, সুইচ বোর্ড কানেকশন করার জন্য কেবলগুলো মিনিমাম 10 থেকে 12 ইঞ্চি রেখে বাড়তি কেবল কেটে ফেলবো। দর্শক, এই সুইচ বোর্ডটিতে পাওয়ার কানেকশনের জন্য এসডিবি বক্স থেকে সরাসরি আরেকটি পাইপ নিয়ে আসা হয়েছে। পাওয়ার কানেকশনের জন্য ওই পাইপের মধ্য দিয়ে আলাদা করে আমরা কেবল টেনে নিয়ে আসব। দর্শক, আমাদের পরবর্তী ভিডিও থাকবে সুইচ বোর্ড কানেকশন নিয়ে। আমাদের ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।